আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি হালুয়ার কথা বলবো। এই হালুয়াটি তৈরি করে যদি আপনি 7 দিন পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ 80 বছরের বুড়াও জোয়ান হবে, শতবার মিলনের শক্তি পাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক কোনো প্রোডাক্ট যদি আপনি পেতে চান, তাহলে আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। এই চ্যানেলের নামের মধ্যে আপনি ক্লিক করবেন। চ্যানেলের ভিতরে আসার পরে প্লেলিস্ট খুঁজে বের করবেন। এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের ভিতরে ঢুকবেন। এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে। এখানে বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ক্যাটাগরির প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে আমি বিভিন্ন সমস্যার বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনার যদি টাইমিংয়ের সমস্যা হয়, তাহলে টাইমিংয়ের সমস্যার জন্য এখানে প্লেলিস্ট তৈরি করা আছে। এখানে ন্যাচারাল প্রোডাক্টের একটি প্লেলিস্ট তৈরি করা আছে। এখানে আপনারা এটা দেখতে পারেন। এখানে যদি আপনার টাইমিংয়ের সমস্যা থাকে, এই টাইমিংয়ের সমস্যার জন্য এখানে একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখবেন। এখানে এই টাইমিংয়ের সমস্যার জন্য আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি। প্লেলিস্টটা, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এরপর যদি আপনার বিশেষ অঙ্গের সাইজের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এই প্লেলিস্টটা দেখতে পারেন। এই প্লেলিস্টের মধ্যে আমি বিশেষ অঙ্গ বড় করার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি। এখানে 2টি ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। আপনার বিশেষ অঙ্গটি বড় হবে কিনা বা কিভাবে বড় হবে, ওষুধগুলো কাজ হবে কিনা, এখানে বিস্তারিত আলোচনা আছে, এগুলো দেখতে পারেন। আরও বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আমি প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করেছি, আপনারা এইগুলো দেখতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে হালুয়াটি তৈরি করার কথা বলবো, সেই হালুয়াটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে বড় কাবলি বাদাম। সর্বপ্রথম আপনি কাবলি বাদাম সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন কুরমা খেজুর। 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন মেসরি। 4 নম্বরে আপনি সংগ্রহ করবেন ঘি। 5 নম্বরে আপনি সংগ্রহ করবেন গাভীর খাঁটি দুধ। এই 5টি উপাদান দিয়ে আপনাকে একটি হালুয়া তৈরি করতে হবে। তো সম্মানিত দর্শক, এই 5টি উপাদান আপনি কোন উপাদানটি কি পরিমাণ নেবেন, এই হালুয়াটি তৈরি করতে আপনাকে কোন উপাদানটি কি পরিমাণ নিতে হবে। সর্বপ্রথম যে বড় কাবলি বাদাম, এই বড় কাবলি বাদামটা আপনি আধা পোয়া পরিমাণ নিয়ে নেবেন। 2 নম্বরে যে উপাদানটির কথা বলেছি কুরমা খেজুর, সেই কুরমা খেজুরও আপনি আধা পোয়া পরিমাণ নিয়ে নেবেন। আর এই কুরমা খেজুরটি আপনি রোদে ভালো করে শুকিয়ে গুঁড়া করে নেবেন। আর 3 নম্বরে যে উপাদানটির কথা বলেছি মেসরি, সেই মেসরি আপনি 1 থেকে 150 গ্রাম মেসরি নিয়ে নেবেন। 4 নম্বর যে উপাদানটির কথা বলেছি ঘি, সেই ঘি আপনি 100 পরিমাণ নিয়ে নেবেন, অর্থাৎ ঘি আপনি 100 গ্রাম পরিমাণ ঘি নিয়ে নেবেন। 5 নম্বর যে উপাদানটির কথা বলেছি গাভীর খাঁটি দুধ, সেটা আধা কেজি পরিমাণ নিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, এই 5টি উপাদান দিয়ে আপনি এই হালুয়াটি কিভাবে তৈরি করবেন। সম্মানিত দর্শক, এই হালুয়াটি তৈরি করতে আপনাকে যা করতে হবে তা হচ্ছে, আপনি সর্বপ্রথম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাতিল বা খড়াই নিয়ে নেবেন। সেই পরিষ্কার পরিচ্ছন্ন পাতিল বা কড়াইয়ের মধ্যে আপনি গাভীর কাঠি দুধ যে সংগ্রহ করেছিলেন আধা কেজি পরিমাণ, সেই গাভীর কাঠি দুধটা এই পাতিলের মধ্যে দিয়ে আপনার চুলার মধ্যে দিয়ে জাল দিতে হবে। তো দুধের সঙ্গে আপনি মেসরিটাও দিয়ে দিবেন। মেসরিটা দিয়ে একত্রে জাল দিয়ে নেবেন। 2 মিনিট জাল দেওয়ার পরে আপনি ঘিটা দিয়ে দিবেন। এরপর 5 মিনিট জাল দিবেন। 5 মিনিট জাল দেওয়ার পরে আপনি কুরমা খেজুরের যে গুঁড়াটা সেটা দিয়ে দিবেন। এই 4টি উপাদান যখন আপনার দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি আগুনের আঁচটা একদম কমিয়ে নেবেন। কমিয়ে ভালো করে নাড়তে থাকবেন, ভালো করে জাল দিতে থাকবেন, নাড়তে থাকবেন। আগুনের তাপটা কমিয়ে আপনি ভালো করে নাড়তে থাকবেন আর জাল দিতে থাকবেন। শেষ পর্যায়ে আপনি কাবলি বাদামগুলো দিয়ে দিবেন। কাবলি বাদামগুলো দিয়ে আপনি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট জাল দিবেন। 2 থেকে 3 মিনিট জাল দিয়ে আপনি পাতিলটা চুলা থেকে নামিয়ে নেবেন। পাতিলটা চুলা থেকে নামিয়ে আপনি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। যখন এটি ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন এটি একটি শক্ত হয়ে একটি হালুয়ার মতো হয়ে গেছে। সম্মানিত দর্শক, আপনি যে হালুয়াটি তৈরি করলেন, সেই হালুয়াটি আপনি 7টি টুকরা করবেন। 7টি টুকরা করে আপনার ফ্রিজের মধ্যে রেখে দিবেন। আর সেখান থেকে প্রতিদিন সকালে খালি পেটে 1 টুকরা হালুয়া আপনি খাবেন। 7 টুকরা করে আপনি 7টি টুকরা ফ্রিজের মধ্যে রেখে দিবেন।
প্রতিদিন সকালবেলায় খালি পেটে এক টুকরা খাবেন এবং এক টুকরা হালুয়া খেয়ে আপনি পেট ভরে পানি খেয়ে নেবেন এবং 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি সকালের নাস্তা করবেন। এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি 7 দিন পর্যন্ত এই হালুয়ার 7টি টুকরা আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার চাহিদা এত গুণে বাড়বে, আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে। আপনার স্ত্রীর সঙ্গে যখন আপনি কাজ করতে যাবেন তখন দীর্ঘ সময় আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার পতন হবে না, দীর্ঘ সময় পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।